ছিল মনে। আমার বোনকে মারতেছিস কেন? আমি আমার বউর সাথে যা ইচ্ছা তাই করবো, সেটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তুমি নাক গলানোর কে? আমি করবো চারকে, আমি ওর বড় বোন, ওর সব দায়িত্ব আমার। সব দোষ তোমার। আমি তো তোমারে বিয়ে করতে চাইছিলাম, তুমি তো আমার পাত্তাই দাও না। এই, আমি তোকে বিয়ে করি না দেখে তুই আমার বোনকে ধরে মারবি? হ্যাঁ মারবো, ওর স্বামী আমি, ওর সাথে যা ইচ্ছা তাই করবো। তুমি যদি আমাকে বিয়ে করতে তাহলে তো তোমার বোনের এমন দুর্গতি হতো না। সব দোষ তোমার। বাদ দে, অনেক হইছে, এবার তুই ঘরে যা। তোর বোন আইছে না, যা ওর থাকার ব্যবস্থা। আর এখন থেকে যে রান্নাগুলো করবি, রান্না যদি খারাপ হয়েছে তোর পিঠের চামড়া আমি তুলে ফেলবো। খবরদার আমার বোনকে আর ধমক দিয়ে কথা বলবি না। আমি বেঁচে থাকতে আমার বোনের গায়ে আর একটা হাত উঠাতে দিব না, তোর আঙ্গুল না আমি ভেঙে দিব। ঠিক আছে, তাহলে এখন থেকে আমার বউ না, তোরে মামা একটা মায়েরও মিস হইব না। আরে যা যা, দেখবো না তুই কি করতে পারছ আমারে। আজকে তোর আমি ইচ্ছা মতো পারছি, সবে তো মাত্র শুরু। ওর হাড্ডি মাংস আমি সব আলাদা করবো। এটা কোনো কথা? গ্রামবাসীর সামনে তোর জুতার মালা পরা, জুতোটা পিড়েল একজন, আর তুই তোর ছোট বোনটা বিয়ে করে শাস্তি দিতেছস, লাভ কি? কে? কোনো লাভ নেই রে, যে তোর অপমান করছে পারলে তারে কিছু কর, নিজের বউরে পিড়ে কোনো লাভ আছে? আরে বেটা, বউয়ের উপরে তো অধিকার আছে। এখন যদি আমি বউ রেখা শালির কাছে যাই, তাহলে বিষয়টা খারাপ দেখায় না? তোর কি বউ রেখে শালির কাছে যাইতে কইছি? শোন, তোর বউ আর শালি তো জমজ বই, সুযোগটা কাছে লাগা।